আরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, মমতা ব্যানার্জি যদি বিপ্লবের কথা শুনে তো শুনো, যদি 370 উঠাতে পারি, আর্টিকেল 35 সমাপ্ত করতে পারি, জম্মু কাশ্মীরকে টুকরা করতে পারি, তো মনে রাখবেন পশ্চিমবঙ্গ কি, পশ্চিমবঙ্গ আপনার না, পশ্চিমবঙ্গ আপনার না, আপনার ভাই বোন না, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষের, এই রাজ্যে বসবাসকারী যারা বাঙালি, যারা রাজবংশী, যারা চা বাগানি, যারা নেপালি, তাদের পশ্চিমবঙ্গ। আপনার আর আপনার ভাইপো যান বাংলাদেশে গিয়ে ওই সরকারের সঙ্গে থাকুন, ওখানে গিয়ে আজান দিন, এখানে নয়। এখানে মানুষ পুজোই দিবে। আর আমি বলছি, যারা এখানে জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে 2002 সালের আগে যাদের কাগজপত্র আছে, এরা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এরা থাকবে, এরা ভারতীয়। কিন্তু 2002 পরে যারা এসছে, এক ব্যক্তি মমতা ব্যানার্জি রেখে দেখাতে ভূমির মধ্যে একটিও রাখতে পারবে না। ভুলে গেছেন মমতা ব্যানার্জি? 370 উঠাতে পারে অমিত শাহ। যে মানুষ ভেবেছিল একসময় কমিউনিস্ট ছিল 34 সাল এখানে, কমিউনিস্টরা বলতো 370 মধ্যে হাত লাগালে ভারতে আগুন জ্বলে যাবে, রাম মন্দির বানানো হলে আমাদের দেশ অন্ধকার হয়ে যাবে, মুসলিম দেশ তেল দেবে না। এই তো শুনতাম কাহিনী ছোটবেলা থেকে আমরা কমিউনিস্ট নেতাদের মুখে। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে রাম মন্দির হয়ে গেছে, 370 উঠিয়ে তুলে দিয়েছি। দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলা এবং মেয়ে নিখোঁজ, এনসিআরবি রিপোর্ট। সবচেয়ে প্রগতিশীল মহিলা যেই প্রদেশের মধ্যে থাকে, সেই প্রদেশে 60,000 মহিলা থানার মধ্যে নিখোঁজ হয়ে আছে। এদের কোনো হদিশ নেই, কোথায় গেছে? মহিলা মুখ্যমন্ত্রী, 60,000 মহিলা মেয়ে গায়েব হয়ে গেছে। আর উনি মুখ্যমন্ত্রী, ওনার কাছে দায়িত্ব রয়েছে, উনি আজ পর্যন্ত একটা মেয়েকে বের করতে পারলেন না, কোথায় গেল? কারণ কি উনার পার্টির লোকেরাই তো মেয়ে পাচার করে, মানুষ পাচার করে, তারপরে সিবিআই কেস হয়েছে, ইডি রেড করেছে। উনি কিভাবে বের করবেন? ওনার মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সবার চাকরি গেল, পয়সা যারা চাকরি পায় না, সিবিআই রেড করার পর তার ঘরের মধ্যে 50 কোটি টাকা। ওনার মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সবার চাকরি গেল, পয়সা যারা চাকরি পায় না, সিবিআই রেড করার পর তার ঘরের মধ্যে 50 কোটি টাকা ক্যাশ, বান্ধবী সহ 105 কোটি টাকার অবৈধ সম্পত্তি। এগুলি কি একলা পার্থধার? আপনাদের মনে হয় যে এতগুলো টাকা বাড়িতে রেখেছে আর অবৈধভাবে চাকরি দিয়েছে, মুখ্যমন্ত্রী জানে না? আমি মুখ্যমন্ত্রী ছিলাম, আমি জানি। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনো মন্ত্রী কোনো কিছু করতে পারেন না। তার জন্য রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জির জন্যই ফিক্স হয়। রিক্রুটমেন্ট বোর্ডটা মমতা ব্যানার্জি স্বয়ং বানান। আর কোথায় যাব? ভাত তো না খেয়ে থাকতে পারবো, ইজ্জতটা তো লাগবে। মার ইজ্জতটা, মাকে সিঁদুর তো রাখতে হবে, শাখা তো রাখতে হবে, শঙ্করধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে। ভারতে যদি উলুধ্বনি না দিতে পারি, ভারতে যদি শঙ্করধ্বনি না দিতে পারি, তো পাকিস্তানে গিয়ে দেব। আজ পশ্চিমবঙ্গের মারা তার মেয়ের ইজ্জত বাঁচাতে চাইছে, তার সংস্কার বাঁচাতে চাইছে, দুর্গাপূজা করার ব্যবস্থা চাইছে, কালী পূজা করার ব্যবস্থা চাইছে, সরস্বতী পুজো যাতে করতে পারে, সরস্বতী পুজোর দিন যাতে ছোট্ট মেয়েটা শাড়ি পরে গিয়ে অঞ্জলি নিতে পারে, সেটা চাইছে। সেটাও দিতে পারছে না, সেটাও দিতে পারছে না। দীপকদা বললেন যে সরস্বতী পূজাও বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষের মধ্যে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাবে? পশ্চিমবাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি। ওই দিন একটা কারখানাতে আগুন জ্বলল, অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার হয়নি। টিভিতে আপনারা দেখেছেন যে 35টা লোকের হুদিশ নেই, 7-8টা লাশের তো ডিক্লেয়ার করেছে, কিন্তু আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রী একবার সেই পরিবারটির কাছে যায়নি, একটা ফোন পর্যন্ত করেনি, ওখানে একবার দাঁড়ায়নি পর্যন্ত। কত নির্মম মুখ্যমন্ত্রী! যখন ভাইপোর ঘরে চিঠি যায়, তখন উনি দৌড়ে চলে যান ঘরের মধ্যে।
গরিবের ঘরে আগুন লাগলে মমতা ব্যানার্জি যাবে না। মানুষ এখন মমতা ব্যানার্জির কাছে চাকরি চায় না, মমতা ব্যানার্জির কাছে রাস্তা চায় না, মমতা ব্যানার্জির কাছে স্কুল চায় না। ওরা জানে, পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে উনি স্কুল দিতে পারবেন না, স্কুল বন্ধ করাতে পারবেন, উনি টিচার দিতে পারবেন না, টিচারে পয়সা দিতে পারেন, উনি রোজগার দিতে পারবেন না, ভাইপুকে রোজগার দিতে পারেন। বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ একটা জিনিস চায়, সেটা নিজের মেয়েকে বাঁচিয়ে রাখতে চায়, তার মেয়ের ইজ্জত বাঁচাতে চায়। কারণ ডক্টর এমডি পাস মেয়ে আরজি করে যে চিকিৎসা করে কেউ গেলে তার দর্শন করে মেরে দেয়। ফলাকাটার মানুষ এবার লড়াইটা ইলেকশনের নয়, এবার লড়াইটা নিজের মেয়ের ইজ্জত বাঁচানোর ইলেকশন। এবার ইলেকশন নিজের ছেলের রোজগার অধিকার নেওয়ার ইলেকশন। এবারের ইলেকশন ভাইপুর সমস্ত কাঠমানি নিয়ে জনতার মধ্যে বেঁধে দেওয়ার ইলেকশন। এইবারের ইলেকশন বাংলার মানুষের ঐতিহ্যের এবং স্বাধীনতার ইলেকশন। বাংলার মানুষ ওনার কাছ থেকে স্বাধীনতা চায়। উনি গুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে জনতাকে আটকিয়ে রাখবে। ভারতবর্ষের প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রি টালিগঞ্জে কলকাতাতে, সেটা শিফট হয়ে চলে গেল মুম্বাইতে। লাখো কোটি টাকার রোজগার হয়, সেটা তো কলকাতায় হতে পারতো। কার কারণে চলে গেছে? বিজেপি ছিল, কমিউনিস্ট এবং মমতা ব্যানার্জির কারণে চলে গেছে। আর লাখো কোটি রোজগার থেকে বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে গেছে। ভারতবর্ষের প্রথম স্টিল প্লান্ট দুর্গাপুরে তৈরি হয়ে গেছে, দুর্গাপুরে তৈরি হয়েছে। কিন্তু আজ সেই দুর্গাপুরের কাঠমানি খেয়ে ভাইপুর মোটা হচ্ছে, আর সেই দুর্গাপুর আজ বদনাম হয়ে গেছে। যে এমবিবিএস এর এক স্টুডেন্ট মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দুর্গাপুরের নাম বললেই কেউ বলে ওই সেই দুর্গাপুর যেখানে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। দুর্গাপুরের মান ইজ্জত ডুবিয়ে দিয়েছে। কিষাণ সম্মান নিধি কৃষকদের জন্য নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। পুরো ভারতবর্ষে যখন লাগু হয়ে গেছে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাতে কিষাণ সম্মান নিধি লাগু হতে দিচ্ছিলেন না। 10 কিস্তি পশ্চিমবাংলার কৃষকরা পায়নি। 10 লক্ষ কৃষক এই অঞ্চলের পাচ্ছে এখন কিষাণ সম্মান নিধি 6,000 টাকা করে। এরা 10 কিস্তি ভারতবর্ষে বাকি প্রান্তের মতো কম বেশি পায়নি। কারণ কি? মমতা ব্যানার্জি লাগু করতে গেলে কিষাণ সম্মান নিধি কৃষকদের দিতে দেব না। আর তার কারণে 10 কিস্তিতে 20,000 টাকা করে পশ্চিমবঙ্গের এই 10 লক্ষ কৃষক এরা আরো 20,000 টাকা করে বেশি পেতে পারত। মমতা ব্যানার্জির কারণে পায়নি, ওনার অহংকারের কারণে পায়নি। 3 বছর যাবৎ মনরেগার কাজ এখানে বন্ধ হয়ে আছে পশ্চিমবাংলাতে। কার কারণে বন্ধ আছে? কে? গরিবের কারণে, পশ্চিমবঙ্গের গরিব মানুষের কারণে। কি কারণ? কে বন্ধ করেছে? কেন মমতা ব্যানার্জিকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যেতে হয়? তার কারণ কি? তার কারণ হচ্ছে মনরেগার কাজ করার পর তার যে সার্টিফিকেট দিতে হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট, আমি সঠিক ব্যক্তিকে দিয়েছি, জিও ট্যাগ করেছি, তার একটাও কাগজ মমতা ব্যানার্জি দেন না। কারণ কি? কাজ না করে কাটমানি ওনার ভাইপো আর ওনারা নিয়ে নেন, ওনার কেনা। মোদী মনরেগাকে পরিবর্তিত নাম করে নতুন এক স্কিম এনেছেন, জি রামজি। পার্লামেন্টের মধ্যে তৃণমূলেরা তার বিরোধ করেছে, যার মধ্যে 100 দিন না 125 দিনের রোজগার দেওয়া হবে, আরো 25 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এ রাজ্যে লাগু হচ্ছে না, এ রাজ্যে লাগু হচ্ছে না। কারণ মমতা ব্যানার্জি পার্লামেন্টও তার বিরোধ করছে, মানে গরিব 125 দিনের টাকা পাচ্ছে না। এখন এখানকার চা বাগানের শ্রমিকরা পেয়েছে। মনোজ টিক্কা তো বারবার পার্লামেন্টে বলছে আপনাদের এমএলএ এমপি যে এদেরকে ডাইরেক্ট ট্রান্সফার করে দাও, অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও, শ্রমিকরা পেয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছে লিখে, আজ পর্যন্ত কোন চা বাগানি শ্রমিক পেয়েছে টাকা? আসামে পেয়ে গেছে, কিন্তু এখানে চা বাগানের শ্রমিকরা 1 পয়সা পায় নাই 1010 কোটি টাকার মধ্যে। কারণ কি? উনি চাইছেন ওনার কাছে সেই ফান্ডটা দিয়ে দেব, উনি বিতরণ করবেন, তারপর ওনার মধ্যে একটা নাম দিয়ে দেবেন, এটা আমার নাম, তারপর আবার কাটমানি ভাইপুর লাগবে। কারণ ডাইরেক্ট যদি কেন্দ্র সরকার অ্যাকাউন্টে দিয়ে দেয় তাহলে ওনার তো ওই কাটমানিটা আসবে না। উনি কাটমানি ছাড়া আর কিছুই বুঝেন না, ভাইপো ছাড়া কিছুই দেখেন না। আর তার কারণে নরেন্দ্র মোদী 20
2020-21 করার পরে আমাদের এখানে গরিব চাষিরা, চা বাগানের কর্মীরা এক পয়সা পর্যন্ত, এক বুঁদ পর্যন্ত পায়নি এই মহিলার কারণে।